তো গাইজ ও যাচ্ছে এখন মাছ ধরতে, মাছের খাবার নিচ্ছে ব্যাগে। হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন যাবো আমি পুকুরে মাছ ধরতে। তো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগ করে সবে খাবার নিচ্ছি, খাবারের ব্যাগ থেকে মাছেদের খাবার। আর মাছদের একেবারে মাছ ধরে একেবারে মাছের খাবার দিয়ে আসবো। মাছের খাবার, এই যে খাবার নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই খাবারই জলে ভিজিয়ে রেখেছিলাম। এই খাবারটা দিয়ে বড়শিতে গেঁথে মাছ ধরতে হবে। তো খাবারও নেওয়া হয়ে গেছে, মাছ ধরার জন্য খাবার নেওয়া হয়ে গেছে। এবার চলে যাবো আমি পুকুরে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। চালের প্রথমে বসিটা পেরে দেখি বসিটা বাবা একদিন মাছ ধরতে গিয়ে বসিটা ভেঙে গেছে। তাই আমরা ভাবলাম যে এরকম বাড়িতে বসে আছে, অনেকগুলো বসে আছে, সেই বসিগুলো আবার কিনে বসিটা পেরে তারপরে যাবো মাছ ধরতে। তো আমি বসিটা পেরে তোমাকে পুরোনো বসিটা ফেলে দিতে হবে, নতুন বসি বসিটা বানাতে হবে। কটা বসে কিনেছো? আচ্ছা, 5 টাকা কিনেছি এই বসি বসিটা। তো আমি সব কিছু করে তারপরে দেখাচ্ছি। তো একটা বসি শুরু দিয়ে বাঁধতে গেলে কিন্তু বসিটা প্রথমে ধরে নিতে হবে, তারপরে একটা সুইচ এইভাবে ধরে নিতে হবে। তারপরে এই ছোটটা, এই ছোট মুখটা এই বেরিয়ে আসতে হবে, এই নিয়ে এইভাবে দিতে হবে। এইভাবে করে এইভাবে দুটোকে 3-4টা দিতে হবে গ্যাস দিয়ে তারপরে এইভাবে এই সুইচের ধরে দিয়ে টেনে টান দিলে বসিটা বাঁধা যাবে। তোমরা যে জানো আমার এই টিপটা তোমরা ট্রাই করে দেখবে, খুব ভালোভাবে বাঁধা যায় বসিটা। ওকে, তো তোমার সাথে দেখা হচ্ছে রাস্তায় যেতে। আমি গিয়েছিলাম একটু মামাদের বাড়ি। মামাদের পুকুরে খাবার, মামা বাড়ি নেই, সেই জন্য মামাদের পুকুরে খাবারটা দিয়ে দিতে বলেছিল। তাই গিয়েছিলাম মামাদের বাড়ি, যে মামাদের খাবারটা নিয়ে যেতে হয় কিনা। তা মামি বলছে যে মামা তো বিকালে দেয় আমাদের ভাষা খাবার, তা তুমি বিকালে। তা আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি বিকালে আমি খাবার নিতে আসবো, দিয়ে আসবো। তো আমি চলে যাচ্ছি রাস্তা দিয়ে সোজা পুকুরে। তো এবার রাস্তা ধুয়ে এবার ভেড়ির দিকে চলে যাবো। তোমাদেরকে দেখাচ্ছি পিছন করার কথা। কি বলতো, বড়শি দিয়ে মাছ ধরার মজা একটা অন্যরকম। যাদের মাছ ধরার নেশা তারাই শুধু বলতে পারবে যে মাছ বড়শি দিয়ে মাছ ধরার ফিলিংসটা কেমন। আমি তো অনেকদিন মাছ খাই না, তো আজকে একটু মাছের খাবারটাও দিয়ে আসি, যাতে আবার না যেতে হয়। আমি গিয়ে মাছের খাবারটা দিয়ে আসি, আর পুকুরতে একটা দুটো মাছ ধরে নিয়ে আসি। চলে আসলাম। আর এমনি এমনি আমার পুকুরের দিকে যেতে ভয় করে, সাপ কঙ্কড় থাকে তো। আগে ছোটোবেলায় সব ভয় ঠয় ছিল না, চলতাম, কিন্তু এখন সাপ কঙ্কড়ের ভয় করে প্রচণ্ড। তো এইটা আমার মামার পুকুর, এই পুকুরেই খাবার দেওয়ার কথা বলছিলাম। তো মামি বলছে যে বিকালে দিয়ে দিবনি, মামা তো বিকালে দেয়, তো তুমি বিকালে দিয়ে দিবো। সেজন্য মামাদের খাবারটা নিয়ে আসলাম, আমাদের খাবারটা নিয়ে চলে আসলাম। তো যাদের এরকম পরিবেশ, এরকম একটা জায়গা পছন্দ হয়, তারা অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের পরিবেশটা। আমার তো খুব ভালো লাগে।
এটা হচ্ছে আমাদের এখানকার নদী, যমুনা নদী। এই যে পানায় বোঝায়, ওই চলে গেছে নদী। আর পিছন সাইড দেখাচ্ছে আমি। চলো ছাইয়া ছাইয়া ছাইয়া, চলো ছাইয়া ছাইয়া ছাইয়া। নদীটা পুরোই পানায় পুরো ভর্তি। দেখো ওই দিকে আমাদের বাড়ি। আর ওই রাস্তা দিয়ে আসলাম, এখান দিয়ে। আগে এখানে যখন আমাদের পুকুরের এখানে চলে এসেছি, তো আগে যখন টিকটক, ভিগো, শেয়ার চ্যাট ভিডিও করতাম না, তখন এই জায়গাটা আসতাম। এই খেজুর গাছটার নিচে এখানে আসতাম। এখানে আমফানের আগে এখানে অনেকগুলো গাছ ছিল। সেই গাছের ওখানে মানে গাছের গায়ে পেরেক মেরে স্ট্যান্ড তৈরি করে নিতাম। তৈরি করে নিয়ে সেখানে ফোন রেখে তারপরে মানে 5-7 জন আসতাম। এসে সবাই ওই শেয়ার চ্যাট ভিডিও করতো, কেউ টিকটক ভিডিও করতো, কেউ ভিগো ভিডিও করতো। তো এখানে এসে ভিডিও করতাম। আর এখানে এই যে আমাদের এই কর্নারটা, ওই যে ভেলা রাখা আছে, ওই জায়গাটাই একটা মানে পুকুর, রাত্রিবেলা মানে মাছটা যাতে চুরি করে না নিয়ে যেতে পারে সেই জন্য চকি দেওয়ার জন্য একটা ঘর করা ছিল। মানে ছোট করে ওই বাঁশের বেড়া দিয়ে আর তোমার ত্রিপল দিয়ে ওগুলো ঘর করা ছিল। ওর ভিতরে বাবা মা, কোনোদিন আমি বাবা এসে থাকতাম। রাত্রে এখানে থাকতাম যাতে কেউ মাছ চুরি করে না নিয়ে যেতে পারে। ভালো লাগতো। আগে অনেকটা বেশি ভালো ছিল জায়গাটা, গাছপালা আরও বেশি ছিল। তো এখন অনেকটা গাছপালা সবাই কেটে দিয়েছে। আর আমফানে অনেকগুলো গাছ নষ্ট হয়ে গিয়েছে ওসব। এখানে খেজুর গাছটা অনেক কিছু ছিল, খেজুর গাছ ছিল, তারপরে খই গাছ ছিল, সেগুলো সব হলো আমফানে তুলে করে দিয়ে গেছে। সেজন্য আমাদেরকে দেখাতে পারলাম না। তো আমাদের ঘেরে চলে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের পুকুর। আমি সামনে গিয়ে বসবো। ভয় লাগে আমার একা পুকুরে এসে মাছ ধরতে ভয় করে। এইখানটায় বসবো আমি, এই গাছটার এখানে। মানে তোমাদেরকে কি করে মাছ ধরবো সেটা কি করে দেখাবো। আসতে বলেছি, মানে একটা বন্ধুকে আসতে বলেছি। সে বললো যে আমি একটু ভাত খেয়ে নিই, সকালে এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করে তাই আসছি, তুই যেতে লাগ পুকুরের দিকে। ঠিক আছে, আমি তাহলে মাছ ধরার জন্য এক জায়গায় খাবার দিতে লাগি, তা তুই আয়, খেয়ে দে আয়। তারপরে তা ও আসতে লাগুক, আমি তাহলে মাছের খাবারটা দিয়ে নিই, যাতে মাছটা ওখানে এসে লাগে। ওরে কি বড় একটা তেলাপিয়া মাছটা, কিন্তু ক্যামেরায় তো তোমাদেরকে দেখাতে পারবো না। মনোপিয়া মাছ। আমি খাবারটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। খাবারটা মানে কিছু খাবার বড়শিতে গেঁথে দেওয়ার জন্য রেখে দিলাম, আর কিছু খাবার এদের ছোট ছোট মানে এরকম গোল গোল করে নিতে হবে। মানে পুকুরে মাছের ওই মানে জলে দেওয়ার জন্য এগুলো দিতে হবে। তারপরে এই খাবার দেওয়ার পরে মাছ ওখানে লাগবে, সেই জন্য এই গুলি করে নিতে হবে। আমি গুলিগুলো করে নিই, তোমরা একটু ওয়েট করে দেখতে লাগো। খাবার গোল গোল করা হয়ে গেছে, এই করা হয়ে গেছে। এবার এগুলো পুকুরে দেবো। এই যে
মাছ তো সেই জন্য খাবারটা একটু বেশি করে দিতে হবে। সব রকমের মাছ আছে, রুই মাছ, মৃগেল মাছ, তারপরে আড় মাছ, গ্লাস কাপ, কাতলা, ট্যাংরা মাছ, সব রকমের মাছ আছে। খাবার গাঁথা হয়ে গেছে। মাছ সব আমার বসিতে আছে। এই মাছ বেঁধেছে একটা মাছ। এটা নেব না, এটা তোমার রুই কাতলার ক্রস, এটা ছেড়ে দেবো। এর থেকে বড় মাছ হলে নেব। আমাদের পুকুরে গিয়ে একটা তেলাপিয়া মাছ আর পড়েছিল, পড়ার পরে আর বসে খাচ্ছিল না, তাই গিয়েছিলাম আমাদের পুকুরে। আমাদের পুকুরে গিয়ে একটা ট্যাবলেট মাছ, যেটা বলে মিনার কাপ, ওই ধরনের একটা মাছ পড়েছে। তো সেটা নিয়ে যাচ্ছি বাড়ি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। দুটো মাছ পড়েছে, সেই দুটো মাছ তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ওকে, তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি গিয়ে। একটা পড়িনি মাছ, তাকালি হবে, তাকালি হবে। একটা ঝুড়ি নিয়ে আসো দেখি, ঝুড়িটা দাও তো, দাও একটু ঝুড়িটা। কত কষ্ট করে ধরে নিয়েছি, দাও বেশি কষ্ট, জল দাও। ওরে গরম। আর মামাদের পুকুরে একবার আর আমাদের পুকুরে একবার দাও। না জল নেই তো, সারাদিনের কষ্ট।